এতে কি কি আছে? ভাত আর ওই ধান ভাঙানোর যে তুষ না কি গুঁড়ো বলে না? পাশে কি ওটা? কলমি শাক। কলমি শাক কোথা থেকে তুললেন? বাজার থেকে কিনি। বা এর হাতে একটা টিফিন কারি, ওর হাতে টিফিন কারি। তোমার কই? লক্ষ্মী। লক্ষ্মী ক্লাস 2 তে পড়ে। তোমার নাম কি? দীপ্তি। দীপ্তি, গুড গার্ল। বাহ, কি সুন্দর নাম বললো। মেয়ে দুটো, একটা উচ্চ মাধ্যমিক 77 পাস করেছিল, বিয়ে দিয়ে দিয়েছি। কাকুর আর্থিক অবস্থা তেমন না, যার জন্য পড়াতে পারেননি। এই রোয়ার কাজ হচ্ছে মহিলাদের, ছেলেদের রোজ কম না বেশি পুরুষদের থেকে? পুরুষদের থেকে কম। দামি তেল? ও আচ্ছা আচ্ছা, নর্মালি তো সেই হলদে হলদে হয় পেট্রোল, জানি। আপনাদের এই রাস্তা কতদিন ধরে এরকম? ও অনেক দিন থেকে। দিদা আমাকে বলছেন যে আমি বিয়ে ফিয়ে করেছি কিনা, বাল বাচ্চা আছে কিনা, তো আমি বললাম মেয়ে পাচ্ছি না। আর তারপর আপনি কি বললেন? কম্পিউটার আছে। ওই ছোট্ট বোন হাঁটতে পারছে না, তাই দাদা ওর কাঁধে করে নিয়ে যাচ্ছে। বাবা, হ্যাঁ তুমি ছেলের মতন। হ্যাঁ, হ্যালো হ্যালো। পায়ের অবস্থা দেখো, পুরো সাদা হয়ে গেছে। স্নান করবে না? এখানে যে 3টে ঘাট আছে, সেই 3টে ঘাট মিলিয়ে ত্রিমণি ঘাট। তোমার নাম কি? আমার নাম মাম্পি মন্ডল। তুমি কোন কাছে পড়ো? আমি 9-এ। কিছুদিন আগে পর্যন্ত দুধ খেত, এখন জাস্ট খড় খাওয়া শিখেছে। এদিকে বাড়ি যাও, আমার মেয়ে ছোট, আমার মেয়ে পড়তেছে, এখন 18 বছর হয়নি। কালকেরে যাবা, তারপর দিন শোনো সে মেয়ে নেই। সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিওটা বানাও, খুব ভালো লাগে। ভালো লাগে। আমি লোকজনের সাথে গল্প করতে করতে যাব, মানে দেখা হলেই তার সাথে বক বক করবো। লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। আমরা আপনার আরামদায়ক, মঙ্গলময় ও শুভযাত্রার কামনা করি। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজ অনেক দিন পর আমি আবারও ক্যানিং স্টেশনে চলে এসেছি। জাস্ট স্টেশনের বাইরে বেরোলাম। আজ আমার গন্তব্য চুনাখালি, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে এই চুনাখালি। আর ওখানে যাচ্ছি এক কাকুর বাড়িতে। বেশ 5-6 মাস আগে একবার গিয়েছিলাম, তো সেই ভিডিও অনেকেই পছন্দ করেছিলেন। আর তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে বলেও ছিলেন যে পরের বারে আর একবার গিয়ে দেখা করতে বা ওখানে যাওয়ার জন্য। তো যাই হোক, তার জন্য আমি আজকে আবারও যাচ্ছি ওই কাকুর বাড়িতে। আর এই মুহূর্তে সময় হয়েছে 7টার আশেপাশে। আর ক্যানিং স্টেশনের ঠিক বাইরেটা এমনই। যদিও এর আগে আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই স্টেশনের বাইরেটা কেমন। এখানে দেখুন, আমার বাঁদিকে লাইন দিয়ে ফলের দোকান, ইভেন আমার ডান দিকেও লাইন দিয়ে ফলের দোকান। আমার সামনে এই বাস যাবে ধামাখালি, বাট আমি যাব চুনাখালি। আমার বাস সামনে দাঁড়িয়ে আছে। কোথায় আছেন আপনি? আমি ক্যানিং আছি। ক্যানিংয়ে? ক্যানিং। যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি টোটোওয়ালা, টোটো চালাই। ও আপনি টোটোওয়ালা? এই দাদা এখানে টোটো চালাচ্ছেন? আমরা যেখানে বলবেন নতুন আর বাসস্ট্যান্ড, শেখর, রানীগড়, ভরতগড়, বাগবাজার, সুন্দরবন হাই স্কুল, যেখানে বলবেন আমি নিয়ে যাবো আপনাকে। যেখানে বলবে সেখানেই নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, দাদার সাথে যোগাযোগ করতে পারবে ক্যানিং স্টেশনে এসে। হঠাৎ করে আমার দিকে হাত তুলে বললো আমাকে নাও আমাকে নাও, তার জন্য নিলাম। তো আমি এখন বাসে উঠবো। আর এর আগে অনেকবার এখান থেকে চুনাখালি পর্যন্ত বাস জার্নি তোমাদেরকে দেখিয়েছি, আর নতুন করে দেখাতে চাইছি না, একঘেয়েমি হয়ে যাবে। তো আমি বাস থেকে নামার পরে তোমাদের সাথে কথা বলবো, অবশ্যই সঙ্গে থাকবে। বাস থেকে নেমে চুনাখালির যে বাজার আমার পেছনে পেরিয়ে সামনের দিকে এগোচ্ছি। আমি যেখানে যেতে চাইছি, আমার ডান দিকে একটা জেটি ঘাট আছে। ওই জেটি ঘাট থেকে নৌকো করে যাওয়া যায়, বাট আমি হেঁটে হেঁটে যাব। সামনে আরেকটা ঘাট আছে, সেই ঘাট থেকে জাস্ট ফেরি পেরিয়ে ওপারে যাব, ওপার থেকে হাঁটতে হাঁটতে যাব। আর আমার ডান দিকেই হচ্ছে নদী, আর সামনেই টোটো স্ট্যান্ড। এই টোটো করে কিন্তু সামনের ঘাট পর্যন্ত যাওয়া যায়, বাট আমি লোকজনের সাথে গল্প করতে করতে যাব, মানে দেখা হলেই তার সাথে বক বক করবো। আর সেই কনভারসেশন বা বকবকানি আপনাদের সামনে তুলে ধরবো, যার জন্য আমি হেঁটে যাচ্ছি। আর গত রাত থেকে এই যে নদী, এই নদীতে গন শুরু হয়েছে। গন মানে এই সময়টাতে, এই 15 দিন ধরে যে গন থাকবে, এই সময়টাতে বিভিন্ন জেলেরা, মৎস্যজীবীরা এই নদীতে মাছ ধরবেন। আর মাসের 15 দিন মরানি থাকে। সেই মরানির সময় নদীর জল কম থাকে, ওই সময় মাছ হয় না। তখন ওই জেলে বা মৎস্যজীবীরা বাড়িতে বসে থাকেন বা অন্যান্য কাজবাজ করেন।
এখানকার যে রাস্তা, ইট বিছানো রাস্তা, ভাঙাচোরা রাস্তা, আর সেই রাস্তার উপর দিয়ে এই ধরনের গাড়ি, টোটো একবার বাঁ দিক একবার ডান দিক হেলতে দুলতে যায় আর কি। আর যে সমস্ত মানুষজন বসে থাকেন, মানে একবার এমনি হয় একবার এমনি হয়, মোটামুটি কোমর পিঠ ব্যথা হয়ে যায় এই সমস্ত রাস্তায় যে কোনো গাড়িতে ট্রাভেল করাটা। আর অসাধারণ লাগে কিন্তু, জাস্ট নদীর পাশে এই ধরনের বাবলা গাছের জঙ্গল, আমার ডান দিকে আছে, তার মাঝখানে রাস্তা, এরকম ইটের রাস্তা, তার পাশে এদিকেও জঙ্গল, আর সেই জঙ্গল ভেদ করে এখানকার মানুষজন যাতায়াত করে থাকেন এই রাস্তা দিয়ে। ওভারঅল এই জায়গাটা বা এই পরিবেশ অসাধারণ লাগে, অসাধারণ। আর ডান দিকে যে সমস্ত ঘরবাড়ি দেখতে পাচ্ছ ঠিক এমনই। এক চাচাকে দেখছি বসে বসে কিছু করছেন। কি করছেন আপনি এখানে? হ্যাঁ, বসে বসে কিছু দেখছেন? পাশে কি ওটা? কলমি শাক। কোথা থেকে তুললেন? বাজার থেকে কিনি। ও, কিনে নিয়ে এসেছেন? আপনাদের এদিকে ওই পাওয়া যায় না? তুলে নিলে, পুকুর থেকে তুলে নিলে হয় না? সকালের জায়গা তো হয় না। আচ্ছা, যেটা কি নোনা জায়গা বলে হয় না? কোন জায়গায়? এটা ক টাকা নিল? 10 টাকা। কাকু এই কলমি শাক নিয়ে এসছে, দুটো আঁটি আছে দেখতে পাচ্ছ, দুটো আঁটি 10 টাকা নিয়েছেন। তো আমি জানি গ্রামের লোকজন আশেপাশে যে সমস্ত খাল বিল থাকে সেই সমস্ত জায়গা থেকে তুলে নিয়ে আসে, বাট আপনাকে কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, সব জায়গা হয় না। আচ্ছা আচ্ছা, এমনি আপনার কোনো কাজবাজ করেন আপনি? না। আগে কি করতেন? আগে ভাঙাচুরো ব্যবসা বাণিজ্য, পোনা ব্যবসাটা এইসব করে। আচ্ছা, কত বছর হলো কাজবাজ করছেন না? আমি আজকে প্রায় 6-7 বছর, 10 বছর পরে। আচ্ছা, 10 বছর ধরে আপনি কিছু করতে পারছেন না এখন? আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে মেয়ে 8 জন। 8 জন ছেলে মেয়ে। সবাই কি এখানে থাকেন না অন্য কোথাও? না, বিয়ে দিয়ে দিয়েছি, 3টে ছেলে আছে। না, আমার বাড়ি আরো আগে, আমি হাঁটতে পারি। ও, হাঁটতে পারছেন না বলে এখানে বসে রেস্ট নিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে বসুন। আর উনি কিন্তু হাঁটতে পারছেন না বা হাঁটতে ঠিকঠাক পারেন না বলে এই যে হাতে কিন্তু উনি একটা লাঠি নিয়ে ঘুরে বেড়ান। আর লাঠি নিয়ে হাঁটলে বেশ অনেকটা সাপোর্ট পাওয়া যায় না? বেশ সেইভাবে হাঁটলে অনেকটা সাপোর্ট পাওয়া যায়। কত দূর এখান থেকে আপনার বাড়ি? আগে আরো কতক্ষণ হাঁটতে হবে? হ্যাঁ, এখন 8-10 মিনিট। আরো 8-10 মিনিট হাঁটতে হবে। ওই যে ওদিকে যে খেয়াঘাট আছে তার আগে? ঠিক আছে, আপনি রেস্ট নিন, সুস্থ হলে তারপর যান। হ্যাঁ আচ্ছা, আসছি কাকু। তো হ্যাঁ হ্যাঁ, তো উনি বাজার থেকে ফিরছেন বাজার করে, আর হাঁটতে হাঁটতেও ক্লান্ত হয়ে গেছেন, তার জন্য উনি ওখানে বসে রেস্ট নিচ্ছেন। আর এখানে দেখা মুরগি চড়ে বেড়াচ্ছে। কক কক কক, কোথা থেকে ফিরছো সব? চা পানি খেতে গেছিলে? তো এই ভাইরা আমার পেছন থেকে ডাক দিল উত্তম দা বলে। দেখো নাকি আমার ভিডিও? হ্যাঁ, দেখি। কেমন লাগে? বেশ ভালো লাগে। বা- সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিওটা বানাও, খুব ভালো লাগে। ভালো লাগে। এখন বাজার থেকে ফিরছো তোমরা? হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? এখানেই? এই বাড়ি আর আমার ঘর সামনে বাড়ি। ও, তোমাদের এখানে তো আমি এর আগে অনেকবার এসেছিলাম, 2-3 বার। তখন ছিলে না? না, কোথায় কাজ করো? নামখানাতে কাজ করি, টিউবওয়েল বসাই কাজ। কল বসানোর কাজ করো। আর তুমি? ওই একই। আচ্ছা, 3 জনে মিলে একই কাজ করো। আচ্ছা, যে এখন কতদিনের জন্য ছুটি? আজকে এই সপ্তাহ 2। ছুটির মধ্যে কি করো তোমাদের? কি করবো, এই গ্রামে ঘুরছি, ঘুরলাম, এক জায়গায় একটু আড্ডা দিলাম, খেলতে যাবো। আচ্ছা, খেলা করে এসে ওই চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে আবার বিকালে বাজারে যাবো। আচ্ছা আচ্ছা, মানে এই সপ্তাহে এই করবে? হ্যাঁ ঠিক আছে, মজা করো, আড্ডা মারো, মজা করো বন্ধু বান্ধব মিলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা মাঝিদা। মাঝিদা মানে? নৌকো চালায়। কোথায় নৌকো চালান আপনি? নদীতে। আপনার নৌকো আছে? হ্যাঁ, বড় ধলাই বোট আছে। ধোলাই বোট মানে? ওই বালি পাথরের বোট। বালি পাথরের বোট? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই দাদা বালি পাথরের বোটের মাঝি। আপনি কত দূর যান এই নৌকো নিয়ে? অনেক দূর দূর যেতে হয়? আচ্ছা আচ্ছা, গ্রামের রাস্তা দিয়ে ভাই বোনরা যাচ্ছে, টোটো আসছে, গাড়ি আসছে। আর এই 3 ভাই বোন মিলে কোথায় যাচ্ছ তোমরা? খিচুড়ি সেন্টারে। কি সেন্টারে? খিচুড়ি সেন্টারে। আচ্ছা, খিচুড়ি সেন্টারে। বা এর হাতে একটা টিফিন কারি, ওর হাতে টিফিন কারি। তোমার কই? তোমায় দেয় না টিফিন? না না, তোমার খিচুড়ি দেয় না? না, ইয়ে দেয় আমার বোন। এর দেয়, ওর দেয়, তোমার দেয় না? না, আমার মনির দেয়। ও, তোমাদেরও ওই মনি যে বোন আছে তাকে দেয়? ও আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত দেয় জানো? আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 5 বছর বয়স পর্যন্ত খিচুড়ি দেয়। এই কত দূর এখান থেকে? বেশি দূরে না। আচ্ছা চলো,
ও দেয় না? ওর কই, ওর টিফিন গাড়ি কই? মানে 5 বছর বয়স পর্যন্ত এখানে যে ICDS যে সেন্টার আছে সেখানে খিচুড়ি হোক বা ভাত, সেখানে কি ভাত হয় না খিচুড়ি হয় শুধু? একদিন ভাত দেয়, একদিন খিচুড়ি দেয়। আচ্ছা, ভাত বা খিচুড়ি, তো ওখানে বসে খেতে হয় না, নিয়ে চলে আসতে হয়। ওই ভাই বোনরা যাচ্ছে খিচুড়ি সেন্টারে খিচুড়ি আনতে। আর এখানকার যে রাস্তা, ঢালাই করা রাস্তার দুপারেই এরকমই বাড়ি, অ্যাজবেস্টার চাল দেওয়া বাড়ি, কোথাও টিনের চাল দেওয়া বাড়ি, ঠিক রাস্তা থেকে অনেকটা নিচে। তো অসাধারণ লাগে গ্রামের ঘরবাড়ি এরকমই দেখতে, বাট এখানকার মানুষজন যেভাবে থাকে বেশ একটা অসহায় পরিস্থিতি। তার ছোট্ট বোন, ও মণি বলে ডাকছে, তো ওই ছোট্ট বোন হাঁটতে পারছে না, তাই দাদা ওর কাঁধে করে নিয়ে যাচ্ছে। বাহ, আচ্ছা তোমার বোনকে ও নিয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এর বোন হচ্ছে ও। আর ও কি হয় তোমাদের সম্পর্কে কি? ওর ভাই? তোমার নিজের ভাই? আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা 3 ভাই বোন? তাহলে মামা তো ভাই। আচ্ছা আচ্ছা, তো ওই মণি যাচ্ছে ওর পিস্তুত দাদার কাঁধে উঠে, মানে ফুপা না? ফুপার ছেলে তো, ওই ফুপার ছেলের কাঁধে উঠে যাচ্ছে মণি। এই পড়ে, এই লাগেনি? ওটা লাগেনি তো? চলো চলো। বোনকে 2 ভাই মিলে কি মানে ভালোবাসে। বোনের কষ্ট দাদাদের দেখায়, মানে দেখতে পাচ্ছে না দাদারা। তো এই ছোটেরা চলে যাচ্ছে ওদের যে ICDS সেন্টার, খিচুড়ি সেন্টার, সেখানে। ঠিক আছে, যাও। কত দূরে? অনেকটা সামনেই? আচ্ছা ঠিক আছে, যাও। তো বলছে সামনের ওদিকে, তো ওদিকে আর যাবো না ভেতরে, আমি এখন এদিকে যাচ্ছি। এপারে যে ঘাট আছে, সেই ঘাটের উদ্দেশ্যে। ঘাটে পৌঁছে গেলাম। ঘাট হচ্ছে আমার ডান দিকে, মানে এই সোজা, আর বাঁ দিকে আরও একটা রাস্তা চলে যাচ্ছে এদিকে পাড়ার ভেতর বা গ্রামের ভেতর। আর আমি পেছন থেকে, মানে চুনাখালি যে বাজার, সেই বাজার থেকে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে হেঁটে এলাম এই ঘাট পর্যন্ত। মানে 15 মিনিট হেঁটে আসার পর ঘাটে পৌঁছালাম। আর এখানে বেশ কিছু টোটো দেখতে পাচ্ছি। আমার বাঁদিকে এখানে একটা ওয়েটিং রুম, এখানে বেশ কিছু টয়লেট, যদিও এগুলো তেমনভাবে ব্যবহার হয় না বলে পুরো ভগ্নদশা। আমি বলছি এখানে 3-4টে গাড়ি লাইন দিয়ে আছে। ইভেন আমি চুনোখালি বাজারের ওখানে দেখলাম অনেকগুলো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে থেকে তো 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে হাঁটার পথ। এখানে এত মানুষজন আসে, মানে আপনাদের রুট শুধু এইটুকুই? মানে ভালোই প্যাসেঞ্জার আসে? মোটামুটি আমাদের রোজ ঘন্টা হয়ে যায়। আর রোজ ঘন্টা হয়ে যায়? 300-400 টাকা করে হয় প্রত্যেকের হয়? হ্যাঁ। ও তাহলে তো ভালো। এখানে ভাড়া কত এই মাথা থেকে ও মাথা? এই মাথায় বাজার 10 টাকা। হ্যাঁ। আর অটো স্ট্যান্ডে গেলে, ওই বাস স্ট্যান্ডে গেলে 15 টাকা। আচ্ছা আচ্ছা, এমনি আপনারা এই রুট ছাড়া অন্য কোথাও যান? হ্যাঁ, যাওয়া যায়, সে ওরা ছাড়ে না, ওদিকে লাইন সব জেজার লাইন এ করা আছে না? আচ্ছা, এবার এমার্জেন্সি রুগীগুলো নিয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই ঘাটের নাম কি? এটা হচ্ছে কি ওই তিনমুখ, চুনাখালি ত্রিমুখী। এই ঘাটের নাম হচ্ছে চুনাখালি ত্রিমুখী খেয়াঘাট। তো এই খেয়াঘাট থেকে চুনাখালি বাজার পর্যন্ত অ্যাকচুয়ালি এই টোটোগুলোর পারমিট দেওয়া, এর বাইরে অন্য কোথাও যাওয়া যায় না। গ্রামের দিকে এটা দেখেছি অন্য জায়গায় গেলেই ধরে না, যাওয়া যায়, এটা ভাড়া করতে হয়। রিজার্ভ করলে তখনই আমাদের বলে দিতে হবে একদিন। আচ্ছা, রিজার্ভ করলে ধরুন আমি আপনার গাড়ি রিজার্ভ করলাম, বললাম যে যাব ক্যানিং যাব ধরুন, তো ওই ক্রস করলে পরে ওদেরকে টাকা দিতে হয় নাকি? টাকা দিতে ওদের আগে জানিয়ে দিই, ওদের স্টার্টারে জানাতে হবে যে আমার একটা রিজার্ভ আছে, আমি যাবো। আগে জানাতে হবে। আবার এমার্জেন্সি রুগীগুলো হলে জানাতে হয় না, ছেড়ে দেয়। এটা দক্ষিণ 24 পরগনা। এটা কোন থানা? এটা বাসন্তী। এটা বাসন্তী থানা। ওটা হচ্ছে গোসাবা। বাসন্তী থানা, গোসাবা থানা, সন্দেশখালী থানা, মানে 3টে থানা কর্নারে। আচ্ছা আচ্ছা, যেটা জানা ছিল, অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে আছি দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে। আর এই জায়গাটা বাসন্তী থানার আন্ডারে পড়ে। আর আমার ঠিক উল্টো দিকে যে দ্বীপ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে পড়ে। আর ওই জায়গা, মানে ওইটা হচ্ছে গোসাবা থানার মধ্যে পড়ে, সরি, ওই থানা হচ্ছে সন্দেশখালী থানার মধ্যে পড়ে। আর আমার ডান দিকের, মানে ওই দিকে যে দ্বীপ দেখতে পাচ্ছ,
ওটা হচ্ছে গোসাবা থানার মধ্যে পড়ে, যদিও ওটা দক্ষিণ 24 পরগনা। এই ঘাটের নাম হচ্ছে ত্রিমুখী ঘাট। এই একটা ঘাট, ওপারে একটা ঘাট, সেপারে একটা ঘাট, অসাধারণ লাগছে। আমার ডান দিক দিয়ে ভটভটির আওয়াজ ভটভট ভটভট করছে, আমার এদিকেও বেশ কিছু ভটভটির আওয়াজ আসছে, এখানে ওদিকেও বেশ কিছু ভটভটির আওয়াজ আসছে। তো চারদিক দিয়ে ভটভট 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 করে যে আওয়াজ, এই আওয়াজটা কিন্তু অসাধারণ লাগছে শুনতে। আমাদের ঘাটে নৌকো ভিড়ে গেছে, সামনেই হচ্ছে ফেরি নৌকো, আর আমার পেছনে প্রচুর প্যাসেঞ্জার বা কাস্টমার চলে এসছে। লাইন দিয়ে দেখতে পাচ্ছ বেশ কিছু বাইক আছে, বেশ কিছু মানুষজন আছেন। আর এই ঘাট, নৌকো থেকে এই ঘাটের যে উচ্চতা বেশ অনেকটা, নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছে কতটা উঁচু। আর এই উঁচু থেকে দেখো কতটা উঁচু থেকে এই বাইকগুলো ঠেলে 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 এইভাবে নৌকোর মধ্যে নামায় এরা, বেশ অনেক রিস্ক। তারপরেও এখানকার মানুষজন কিন্তু এই বাইক নিয়ে এই নৌকোতে ওঠা নামা করে থাকে, রিস্ক অনেকটা, তারপরেও করেন। উপর থেকে ঠেলতে ঠেলতে গাড়ি নামানো হয়, বা নৌকো থেকে গাড়ি ঠেলতে ঠেলতে উপরে তোলা হয়। তো যাই হোক, আমাদের গন্তব্য এই মুহূর্তে ওপারের ঘাট। ওপারের ঘাটের নাম কি ওই ঘাটটা? হ্যাঁ, শম্ভুনগর। না না, ওইটা আচ্ছা, গাববেরিয়া ঘাটে। তো আমাদের গন্তব্য এখন গাববেরিয়া ঘাট। এখানে যে 3টে ঘাট আছে, সেই 3টে ঘাট মিলিয়ে ত্রিমণি ঘাট, বাট এপারে হচ্ছে চুনাখালী ঘাট বলে, আর ওই পারে হচ্ছে গাববেরিয়া ঘাট বলে, আর ডান দিকের যে ঘাট ওটা হচ্ছে শম্ভুনগর ঘাট। আচ্ছা আচ্ছা, আর এই 3টে ঘাট মিলিয়েই নাম হচ্ছে ত্রিমণির ঘাট। কত যাবেন কাকু? বাড়ি ওখানে না ঘুরতে? আচ্ছা, বাড়ি যাচ্ছেন। আমাদের সাথে এক ছোট ভাই যাচ্ছে। ভাইয়ের নাম কি? বলো, নাম বলো। এ কি লজ্জা পাচ্ছ? যাই ও লজ্জা পাচ্ছে, ও যাচ্ছে ওর মাসির বাড়ি, ওর মাসির ছেলের মুখে ভাত। মাসির ছেলে তো নামে, ছেলের মুখে ভাত। কি নাম বলো? কোন কাছে পাবো তুমি? বলো বলো। যাও, ও লজ্জা পাচ্ছি বাবা, তোমাকে কিন্তু সবাই দেখছে আর বলবে দেখো কিরকম লাজুক ছেলে। আমাদের ভটভটি এখান থেকে ছেড়ে দিল, মানে ফেরি নৌকো। আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর 2 হুইলার বাইক, 3, 6, প্রায় 8টা 9টা 2 চাকার গাড়ি আছে, আর মানুষজন সেই তুলনায় কম। আর আমরা আমাদের যে ঘাট, সেই ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের সামনের যে গন্তব্যের ঘাট, সেই ঘাটের উদ্দেশ্যে গাববেরিয়া ঘাট। মিনিট 5-7 সময় নিয়ে আমাদের ফেরি নৌকো এবার এসে পৌঁছালো। আমরা জ্যামে আটকে গেলাম, যতক্ষণ না গাড়িগুলো নামতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা নামতে পারবো না আর কি। আর আমার ডান দিকে দেখো এক কাকিমাকে দেখতে পাচ্ছি, 1 হাঁটু জলে নেমে ওই যে পিন ধরা বা মিন ধরার যে জাল, সেই জাল টানছেন উনি। তো এরকম বেশ কিছুটা, মানে উনি অনেকটা দূর থেকে টেনে 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 আসছেন। তারপর কোনো একটা সময় উনি ওটাকে তুলবেন, তারপরে সেই জালে যে সমস্ত চারা পোনা আর কি, বাগদা মাছের, বাগদা চিংড়ির যে ছোট বাচ্চা পোনা, পিন বা মিন, সেগুলো বেছে হাঁড়িতে তুলবেন। এটাই হচ্ছে ওনার পেশা, বা এই ধরনের পেশা এই সুন্দরবন অঞ্চলের প্রচুর মানুষের। অনেক খাটনিকর কাজ এই পিন ধরা বা মিন ধরা। দেখি দাদা একটু আস্তে, দাদা একটু সরি। ফাইনালি আমরা গাববেরিয়া ফেরিঘাটে পৌঁছে গেলাম। আর এই ঘাটে ভাড়া হচ্ছে 3 টাকা। ফাইনালি চলে এলাম এপারে। আর ব্যাগের জল প্রায় সব শেষ, প্রায় না মোটামুটি সব শেষ। আর যেখানে যাচ্ছি আশেপাশে কোথাও কোনো রকম দোকানপাট নেই জল কেনার বা খাওয়ার। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি। দিদি, 1 লিটার জলে বোতল হবে? 2টো দিন তো। ঠিকই, বড় দোকানদার নাকি? কি নাম তোমার?
জোরে বলো। জয়ী। জয়ী। জয়ী স্কুলে যায় না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1-এ পড়ো? তাদের স্কুল ছুটি নাকি? না, স্কুল হবে একটু পরে যাবো। পড়ে যাবে? ও আচ্ছা, এখন টাইম হয়নি না, সময় হয়নি। তো জুই ক্লাস 1-এ পড়ে, আর জুইয়েদের দোকান হচ্ছে এটাই। দোকানে দেখতে পাচ্ছি পেট্রোলও বিক্রি হয়। এগুলো কি পেট্রোল? তো পেট্রোলের কালার এরকম কেন? এরকম হ্যাঁ, দামি তেল। ও আচ্ছা আচ্ছা, নর্মালি তো সেই হলদে হলদে হয় পেট্রোল জানি। তো জানি না এখানে কি কীরকম পেট্রোল বলছে, দামি পেট্রোল। এগুলো এখানে দাম কত করে 1 লিটার? 125 টাকা করে। 125 টাকা। এমনি 1 লিটারের দাম 115 টাকা, মানে 10 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, যেহেতু এতটা কষ্ট করে নিয়ে আসতে হয়। কোথা থেকে? সরবেরিয়া থেকে। এখানকার আশেপাশে পেট্রোল পাম্প মানে খুব কাছাকাছি, সেটা কত দূর? আর সরবেরিয়াতে তাহলে আনেন কি করে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনার এখানে কি কি পাওয়া যায়? চা পাওয়া যায়? আছে চা এই মুহূর্তে? দিন তো একটা চা দিন তো। তো এই দিদির এখানে আচ্ছা ফ্ল্যাক্স দেখতে পাচ্ছি, চা আছে, কিছু বিস্কিট আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস বাগেরা আছে। ভাত ফাত হোটেল না? আচ্ছা আচ্ছা। আপনার হাজব্যান্ড, ওর বাবা কি করে? কোন রুটে? এখানে না ওদিকে? ও আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কি আশেপাশে না অনেক দূরে? আশেপাশে। ঠিক আছে, ধন্যবাদ দিদি। এই দিদির দোকানে বা ওই জুইদের দোকানে চা খেলাম, জল নিলাম। অনেক ধন্যবাদ দিদি। জুই চলো টাটা। তো এরকম একটা দোকান দেখতে পাচ্ছ ঠিক ঘাটের পাশে, আর চাটা বেশ ভালো করেছে। আর উল্টো দিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকেও একটু দেখাই। এই যে রোলারটা দেখতে পাচ্ছ, এই রোলার এত ওয়েটি একটা গাড়ি। এই গাড়ি নদী পেরিয়ে এদিকে নিয়ে এসছেন। এই রোলারগুলো আনা হয় দুখানা ভটভটি পাশাপাশি লাগিয়ে তার উপরে চড়িয়ে দেয়, তারপরে ওই ভটভটি নিয়ে চলে আসে এপারে কোনো ঘাটে, সেখান থেকে নামানো হয়। তো এই রোলার আমি দেখছি এখানে। ইভেন আমি এর আগে অনেক জায়গায় মানে অনেকবার দেখেছি যে বড় বড় জেসিবিগুলো হয় না, নদী বাঁধের কাজ করে, মাটি কাটা, মাটি ফেলা, সেই সমস্ত বড় বড় জেসিবিও নৌকোতে করে পারাপার করতে আমি দেখেছি। আর এখানে একটা এরকমই খড়ের ছাউনিওয়ালা একটা ঘর দেখতে পাচ্ছি। আর ওই দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি, বললো এখানে আগে কাঠের মিল ছিল, সমিল যেটা বলে আর কি। এখানে কাঠের মিল ছিল আগে। তার এদিকে একটা মাঠ, খোলা জায়গা আছে, এখানে দুদিকে ছোট মিনি পোস্ট করা আছে, মানে বার। এখানে খেলাধুলো করে এখানকার ছেলেপুলেরা। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি দুই কাকুকে নৌকো মেরামতির কাজ করছেন। তো ওভারঅল বেশ জায়গাটা ভালোই লাগছে। ঘাট থেকে কিছুটা এলেই এখানে গাড়ি স্ট্যান্ড আছে, টোটো আছে, ইঞ্জিনওয়ালা যে ভ্যান আছে সেগুলোও আছে। এখান থেকে ওদিকে কোথাও চলে যাচ্ছে গ্রামের ভেতরে বা পাড়ার ভেতরে, ইভেন এদিকেও কোথাও চলে যাচ্ছে। তো এদিকে অ্যাকচুয়ালি যাচ্ছে ডুগডুগি যে বাজার বলে একটি ঘাট আছে সেদিকে। তো আমি যাব সেদিকে। এখানে দেখো। আর এদিকে কোথাও যেতে গেলে প্যাসেঞ্জার ওইভাবে হয় না। কেউ যদি একজন বা দুজন থাকে, তাকে যদি যেতে হয় তো পুরো টোটো বা এই ভ্যান, ইঞ্জিনওয়ালা যে ভ্যান, এই ভ্যান রিজার্ভ করে যেতে হয়। আমার সামনে দেখো বড় মুরগি, তার বাচ্চা মুরগিদেরকে আর কি খাওয়া শেখাচ্ছে, কক 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 করে। পেছনে ঘাট ঘুরে 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 আমি এপারে এলাম। একেবারে নদী যে বাঁধ, সেই বাঁধের পাশে এই রাস্তা ধরে আমাকে যেতে হবে। আমার বাঁদিকে এখানে ঘরবাড়ি দেখো, আমার সামনে এটা একটা গোয়ালঘর ছোট্ট। আর যে বাড়িতে ওনারা থাকেন ছোট্টখাটো একটা বাড়ি, ওপরে তিরপল দিয়ে ঢেকে রেখেছে, যেহেতু সম্ভবত ওই চালা দিয়ে জল পড়ে। আর এই ভাই বোনরা কোথা থেকে ফিরছো তোমরা? কোথায় গেছিলে? হ্যাঁ, দৌড়াচ্ছে। আর কাকু কোথা থেকে ফিরছেন? ব্যাগে কি আছে? সবজি বাজার। আচ্ছা, বাজার করতে গেছিলেন? এদিকে কোথাও বাজার নেই? এদিকে বাজার দাউদপুর বাজার। অনেক দূর? হ্যাঁ। মানে চুনাখালি কাছে হয়? চুনখালি। তো আপনাকে বাজারে যেতে গেলে এই নৌকো পেরিয়ে যেতে হয়? হ্যাঁ। কত দূর বাড়ি? বাড়ি এখান থেকে ধরো আধা ঘন্টা লাগে। হেঁটে হেঁটে? হ্যাঁ। চলুন, ওদিকে যাচ্ছি আমি। তো ভাবো আধা ঘন্টা ধরে উনি হাঁটবেন এখান থেকে, তারপরে বাড়ি পৌঁছাবে। আর এখান থেকে চুনাখালিও প্রায় আধা ঘন্টার আশেপাশে।
তো প্রায় বাজারে যেতে গেলে ঘন্টাখানেকের ডিস্টেন্স, হ্যাঁ তাই তো? গাড়িতে গেলে দেখা যায় মিনিট 20 বা 15 মিনিট লাগে। আচ্ছা যাই হোক, আপনার ধরুন একটা 100 গ্রাম কাঁচা লঙ্কা লাগবে, তো সেটা নিতে গেলে তো এতক্ষণ লাগবে। তো ভাবো 100 গ্রাম কাঁচা লঙ্কার জন্য ওনাকে 1 ঘন্টা দূরে যেতে হবে, তারপরে 10-20 টাকা খরচা করতে হবে, তাই তো? এখানকার এই ঘরগুলো একবারে ছোট ছোট ভাঙা, আদিবাসী মানুষ তো, মানে পয়সা করি গরিব মানুষ না, সরকারের তেমন সুযোগ সুবিধা। আপনার ঘর বাড়ি ভালো? না বাবা, ওই একই, ওই 10-12 একটা রুম করে সামনে বারান্দা করে কোনো রকম এলভেস্টার দিয়ে আছে। মানে একটাই রুম? একটাই রুম। আপনার ছেলে মেয়ে কজন? একটা ছেলে, 2টো মেয়ে। ছেলে ওই টুকটাক ময়রা দোকানে কাজকর্ম করে। বিয়ে শাদী করেছে? বিয়ে করেছে। আচ্ছা, মেয়েরা? মেয়ে 2টো, একটা উচ্চ মাধ্যমিক 70 পাস করেছিল, বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা। একটা মাধ্যমিক পাস করেছে, বিয়ে দিয়ে দিয়েছি। মানে মাধ্যমিক পাস করার পরে বিয়ে দিয়ে দিয়েছেন? মানে সে তো অল্প বয়স নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অল্প বয়সে বিয়ে দিয়েছেন কেন? বিয়ে দিয়েছি, আচ্ছা, সেরকম সম্বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, মানে আমি তো আর সেই পয়সা করি জোগাড় করতে পারি না যে পড়াবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সুবিধা পেয়েছি, বিয়ে করি। মানে পড়ালে মেয়েরা পড়তে চাইতো? মানে ওরা পড়তে চাইছিল, কিন্তু আপনার অভাবে? মেয়ের থেকে বড় মেয়ের ব্রেন খুব ভালো, কিন্তু নাম্বার 2। আচ্ছা, আর্থিক কারণে? আর্থিক অবস্থা খারাপ। আচ্ছা, আর্থিক অবস্থার জন্য মানে মেয়েরা চাইছিল পড়াশোনা করুক, বাট ঝামেলা বাঁধিয়েছিল। তো যাই হোক, কাকুর আর্থিক অবস্থা তেমন না, যার জন্য পড়াতে পারেননি। 10 কাঠা খাসি জায়গার উপরে বসবাস করি। কোনো আচ্ছা, ওটা নিজের জমি না? তাও না, নামিত সম্পত্তি নয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাবা, এদিকে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে প্রচুর মানুষ, মানে প্রচুর ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা ভালো, মেধাবী, তারা ঠিকঠাক করে মানে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না। তার কারণ হচ্ছে তাদের বাবা মাদের ইনকাম, আয় উন্নতি তেমন নেই আর কি, খুবই সীমিত। আপনার পেশা কি করেন? পেশা ওই চাষবাসে জন খাটি। আচ্ছা, ওই জন মজুরি। আচ্ছা আচ্ছা। এই ভেড়ার দল এখানে বসে জাবর কাটছে, আর এই যে হাওয়াটা আসছে না, অসাধারণ একটা সুন্দর হাওয়া আসছে এই নদীর পাশে। যে হাওয়াটা, এই এদের গায়ের লোম যেভাবে উঠছে, সে দেখলে বুঝতে পারছো যে কেমন এখানে হাওয়া চলছে। আর বেশ মজা নিচ্ছে এরা বসে বসে। শুধু এরা না, তার সাথে সাথে এখানে বেশ কিছু গরুও আছে। ইভেন শুধু যে ওরা মজা নিচ্ছে এমনটা না, আমিও কিন্তু এই অসাধারণ হাওয়া যে হচ্ছে সেটার মজা আমিও নিচ্ছি। এরকমই ছায়া শীতল রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি, আর সামনে বেশ কিছু মানে বেশ কয়েকজন ছোট ছোট ভাই বোনরা এখানে খেলাধুলো করছে, চিৎকার চেঁচামেচি করছে। কি খেলছো তোমরা? কি খেলছো? চিৎকার করছিলে? কি খেলছো তোমরা? এই দেখো, এই কি করছে দেখো। কি নাম তোমার? কি খেলছিলে এখানে তোমরা? এই দেখো, পড়াশোনা করো তোমরা? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? বাহ, তুমি তো গুড। তুমি 2তে পড়ো। তোমার নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী ক্লাস 2তে পড়ে। তোমার নাম কি? দীপ্তি। গুড গার্ল। বাহ, কি সুন্দর নাম বললো। তোমার নাম কি? কি? তাপসী। তাপসী কোন ক্লাসে পড়ে? 2 পড়ে। আর তোমার নাম? এদিকে আসো। তোমার নাম কি বলো? এর দেখো দাঁত নেই, দাঁত ভেঙে গেছে। কি মারামারি করে না এমনি? তোমার নাম কি? না, নাম বলবে না? আচ্ছা, ওর নাম বলবে না। তোমার নাম কি? তন্ময়। তন্ময় কোন ক্লাসে? বড় 1-এ। আচ্ছা আচ্ছা, এখানে বড় 1-এ 2, আর তুমি 1-এ। তুমি স্কুলে যাও না? যাই। ওর নাম কি? দীপ্তি। হ্যাঁ। দীপ্তি স্কুলে যাও? মানে কি শিশু 1? হ্যাঁ। আচ্ছা, দীপ্তি হচ্ছে শিশু 1-এ পড়ে। আর তো নাম বলবে না, স্কুলে যায়? তাহলে ওর নাম বলছে না কেন? জানি না। ওর নাম নেই? তোমার নাম নেই? এই দেখো, ওর নাম বলছে না। আপনার ছেলে নাকি? পাড়া প্রতিবেশী? ওর কি দাঁত ভেঙে গেছে? ওকে মেরেছে কেউ নাকি এমনি দাঁত ভেঙে গেছে? দেখি কি করো। হ্যাঁ, মারামারি করে? ও আচ্ছা আচ্ছা। আজকে কি স্কুল ছুটি নাকি? স্কুল তাহলে এরা সব যাচ্ছেন এখনো? 9:30 10টা বাজে যায়। স্নান করবে না? এই বাবা, দেখো এরা খেলে ধুলে পায়ের অবস্থা দেখো, পুরো সাদা হয়ে গেছে। স্নান করবে না? স্কুল যাবে আজকে? ও যাবে না, বাদ দাও। বাড়িতে কিছু বকবে না? না, ওর ঠাম্মা মারা গিয়েছে বলে আজকে সব ওই শ্রাদ্ধের পরের দিনে যে খাওয়া দাওয়াটা আছে না। ও আচ্ছা, শ্রাদ্ধে। আচ্ছা, ওর ঠাকুমা মারা গেছে এই বাড়িটা? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যেখান থেকে আমি উঠলাম, আপনি যেখান থেকে জিজ্ঞাসা করতে। ও আচ্ছা আচ্ছা, ওদিকে আপনার বাড়ি। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? বাড়িতে। ও আচ্ছা, আপনার রিলেটিভ ভাই, মানে আত্মীয় কেউ?
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি। তো এখানে আজকে শ্রাদ্ধা অনুষ্ঠান, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসো। আমার সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা এখানকার আয়লা সেন্টার, মানে ফ্লাড সেন্টার। যখন এখানে বন্যা হয়ে যায় এই সমস্ত এরিয়াতে বা অঞ্চলে, তখন এখানকার গ্রামের লোকজন সব ওই ফ্লাড সেন্টার বা ওই বিল্ডিংয়ে আসে। আর তার পাশে এখানে একটা সুইচ গেট দেখতে পাচ্ছি, এখন ভাটা চলছে। ভেতরে যে সমস্ত জল জোয়ারের সময় উঠে গেছিলো বা ঢুকেছিল, সেই সমস্ত জল এখন বেরিয়ে যাচ্ছে এই নদীতে। আর এখানে সেই জলের স্রোত তোমাদেরকে দেখায় কিভাবে জলগুলো যাচ্ছে। এখানে দেখো জলের যে স্রোত, বেশ অনেক স্পিড। তো এরকম স্পিডে জল গেলে আমার খুব ভয় লাগে। বেসিক্যালি জল দেখলে আমার একটু ভয় লাগে। আমি যখন এই যে সুন্দরবন অঞ্চলেতে যাই, বিভিন্ন দ্বীপে নৌকোতে চড়ে যায় বা ভটভটিতে চড়ে, আমি ভিডিওর জন্য যাই ঠিকই, কিন্তু আমার না অনেক ভয় লাগতো শুরুর দিকে। আমি নৌকো চড়তে চাইতাম না, বাট এখন গিয়ে গিয়ে একটা অভ্যাস হয়ে গেছে। তারপরেও হালকা ভয় লাগে যখন আমি নৌকো চড়ি বা ভটভটি চড়ি। এখানকার যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ, বেশ খড়ের চালা, অ্যাজবেস্টাস দেওয়া চালা, আর এরকমই ঢালাই করা রাস্তা, তার পাশে মাটির দেওয়াল, ওপরে প্লাস্টিক ঢাকা, আর ওই পাশে হচ্ছে নদী। আর আমি বাঁদিকে বেশ কয়েকজনকে কাজ করতে দেখছি। তো যেখানে কাজ হচ্ছে বা যার কাজ হচ্ছে, জিজ্ঞাসা করলাম যে আসবো কি না, একটু দেখবো, বললো আসো। তো এখানে দেখো এইভাবে যেতে হচ্ছে, মানে এইভাবে রাস্তা আর কি। এখানে দুটো গরু আছে, আর এই যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘর প্রায় ভগ্ন দশা। গোয়াল ঘরের ছাদে যে খড়, এই খড় দেখো একেবারে যা তা অবস্থা, সম্ভবত ভেতরে জল পড়লেও পড়তে পারে। আর এখানে বেশ কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি, পুরো অন্ধকার হয়ে আছে। তো গ্রামের দিকে নর্মালি এটাই স্বাভাবিক, প্রত্যেকের ঘরবাড়ি ঠিক এমনই। আর এখানে একটা নতুন বাড়ির কাজ চলছে। আর এই যে বাড়ি, এই বাড়ির হাল খুবই খারাপ। এখানে দেখো যে জবা ফুলের গাছে প্রচুর ফুল ধরে আছে, জবা ফুল। আর সকাল সকাল এখানে যে পুজো পার্বণ হয়ে গেছে, যেখানে ফুলের টুকরো পড়ে আছে। সকাল সকাল গ্রামের মহিলারা বাড়ির যে সমস্ত ঠাকুর ঘর থাকে আর কি, ঠাকুর থান, ঠাকুর ঘর, খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দেন। আর এদিকে জানি না এরকম নেট দিয়ে কেন ঘিরে রেখেছেন, সম্ভবত গরু ছাগল বা হাঁস মুরগি বেরিয়ে না যায় তার জন্য। বাড়ির পেছনে একটা পুকুর আছে এরকমই। এই হচ্ছে বাড়ির পেছনে কলা গাছ, এদিকে আম গাছ, খড়ের গাদা, এদিকে কুমড়ো গাছ। এই কুমড়ো গাছে ফুলও হয়েছে, আর বেশ কিছুদিন পর এখানে কুমড়ো ধরবে। আর এদিকে হাঁসও চড়ে বেড়াচ্ছে। ওয়াও, বেশ অসাধারণ পরিবেশ এখানকার। মনে হয় যে এখানে খাটিয়া পেতে শুয়ে পড়ি, বসে থাকি, এই প্রকৃতি দেখতে থাকি। আর এখানে দেখো বেশ কিছু হাঁস চড়ে বেড়াচ্ছে। ওয়াও, আর এখানে বেশ কয়েকজন দিদিদেরকে, কাকিমাদেরকে, দাদাদেরকে দেখতে পাচ্ছি রোয়ার কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো দেখছি ছেলের থেকে মহিলা বেশি, পুরুষরা এই কাজ বেশি করে না? ও আচ্ছা, এই রোয়ার কাজ হচ্ছে মহিলাদের। আচ্ছা আচ্ছা, আমি 2-4 দিন আগে যখন এই মুর্শিদাবাদ গেছিলাম, তো ওখানে এক ভদ্রমহিলার সাথে কথা হচ্ছিল। উনি বলছিলেন যে রোয়ার কাজ করেন। তো আমি তখন ভাবলাম হয়তো মহিলারা করেন, এটা অনেক টাফ ব্যাপার। তো ব্যাপারটা এখানে আসার পর জানতে পারছি এটা কোনো টাফ ব্যাপার না। এদিকের মানুষজন, মানে বিশেষ করে এদিকের মহিলারাও দেখছি বেশ 1 হাঁটু জলের মধ্যে নেমে পড়েছেন রোয়ার কাজে। কাকু, আপনার জমি?
আপনার কতটা জমি এখানে? কতটুকু ইয়া মানে মাপ যদি বলি কতটুকু? 3 বিঘের মতো। তো এই মহিলারা কাজ করলে আমি শুনেছি, আমি যখন কুমিরমারি গেছিলাম যখন ধান কাটার সময় তখন বলেছিল যে মহিলাদের রোজ কম আর পুরুষদের রোজ বেশি। তো এই যে এনারা রোয়ার কাজ করছেন, এনাদের রোজ কম না বেশি পুরুষদের থেকে? পুরুষদের থেকে কম। হ্যাঁ না আমি সেটা জিজ্ঞেস, মানে মহিলাদের কম রোজ, এরা কি কম কাজ কম করে নাকি? কম করে বলতে কি করে তাহলে? কম না, কাজ আছে, এরা পাতা টাতা মারতে পারে না। কি মারতে পারে না? পাতা, ওই যে বিষ পাতা তোলা হয় না, মানে তোলার কাজ তুলতে পারে, কম পারে, আসতে পারে, এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি ওই মুর্শিদাবাদে গেছিলাম সপ্তাহখানেক আগে, ওদিকে তো বেশ রোয়ার পরে বেশ অনেক লম্বা লম্বা হয়ে গেছে। তো আপনাদের এখানে দেখছি অনেক জমি খালি পড়ে আছে। পড়ে আছে, আবার ওইদিকে একদম পড়ে থাকবে, কারণ বৃষ্টির জন্য পাতা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি যাদবপুর। হ্যাঁ, আপনাদের বাড়ি কি সব এখানে না দূর থেকে এসছেন? আচ্ছা আচ্ছা, মানে আপনার বাড়ি ওখানে, কিন্তু আর যারা কাজ করছে আচ্ছা সবার কাছাকাছি। তো এখানে যে সমস্ত দিদিরা আছেন মোটামুটি সবার বাড়ি আশেপাশেই। আর এই জমিটা মোটামুটি শেষ হতে কতদিন সময় লাগবে? আপনাদের সবার রোজ সমান নাকি কম বেশি আছে? না না, পুরুষের কথা বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা যে এখানে কাজ করতে এসছেন, বাড়ির তো রান্না বান্নার কাজ থাকে, সেগুলো কে করে? রান্না করে এখানে এসছেন? এখানে কটার সময় এসছেন? 8টা। আচ্ছা, 7টার আগে রান্না হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ভাবো সকাল 7টার সময় ওনারা বাড়ির কাজকর্ম সেরে সুরে আর কি, রান্না বান্না যাবতীয় কাজকর্ম সব সেরে সুরেই ওনারা মাঠে এসছেন, এখানে কাজকর্ম করবে। আর কটা পর্যন্ত চলবে এটা? এর মাঝখানে কি খাবার টিফিন আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, অসংখ্য ধন্যবাদ। আসছি দিদিরা, সবাইকে টাটা। আপনি ভিডিও করেন, আপনার চ্যানেলের নাম কি? হ্যাঁ হ্যাঁ, সপ্তমী মাহাতো। যাই হোক, ওনাদের সামনাসামনি যেতে পারলে ভালো হতো, বাট আমি ফুল প্যান্ট পরে আছি। হাফ প্যান্ট পরে থাকলে অবশ্যই চলে যেতাম, গিয়ে সামনে পাশাপাশি গল্প করতাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর পাশে এক বোনকে দেখতে পাচ্ছি হাঁসদেরকে খাবার দিচ্ছে। কতগুলো হাঁস দেখো। অ্যাকচুয়ালি এদের যে আওয়াজ, এই প্যাঁক প্যাঁকেনি আওয়াজ শুনে আমার কানটা এদিকে এলো। ওর বোন খেতে দিচ্ছে। এটা কি কি আছে? ভাত আর ওই ধান ভাঙানোর যে তুষ না কি গুঁড়ো বলে না, এই দেখো লাফালাফি করছে সব খাওয়ার জন্য। বাহ, এখানে কতগুলো আছে? 11টা হাঁস আছে। এই মোটামুটি এখনই শেষ হয়ে যাবে না? সারাদিন এরকম কবার দিতে হয়? 3-4 বার। দেখো 3-4 বার নাকি এই খাবার। ওই ভাত আছে আর ওই তুষ বলে। আচ্ছা, তুষ তো আগুনে পোড়ায়, গুঁড়ো বলে একটা জিনিস হয়, এটা তুষ না গুঁড়ো? ও আচ্ছা, ওই তুষও খায় এখন। আগে কে তোমার ভাই নাকি? কি নাম তোমার বলো? তোমার নাম কি? আমার নাম মাম্পি মন্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9-এ। ক্লাস 9-এ পড়ো। স্কুল এখানেই? হ্যাঁ, দাউদপুরে। দাউদপুরে। আজ স্কুল নেই? হ্যাঁ, আছে, পরীক্ষা। তো যাবে তো? তো মাম্পি হচ্ছে ক্লাস 9-এ পড়ে, মাম্পিদের বাড়ি হচ্ছে এটাই। তোমার বাবা কি করে? আমার ভাই চাষবাস করে। নিজেদের জমি না অন্যের জমিতে? নিজেদের। আচ্ছা আচ্ছা, ওটা তোমার নিজের ভাই না কাকার ছেলে মেয়ে? কাকার ছেলে। আচ্ছা, কাকার ছেলে। তোমার দাদা ভাই? দাদা নেই, ভাই আছে। সে কি করে? এমনি পড়ে। কোন ক্লাস? 4-এ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাম্পি, ধন্যবাদ তোমার এই খাবার দেখতে দেওয়ার জন্য, ধন্যবাদ। তো যাই হোক, তো ভাত আর তুষ দুটো মিলিয়ে আর কি মিশিয়ে একসাথে হাঁসকে খেতে দিল। হ্যাঁ হ্যাঁ, ও মানে তুষ আর গুঁড়ো আলাদা হয় না, এখন সব একই হয়ে যায়। আমার বাড়ি বসি এখানে একটু। হ্যাঁ বসে, আমার বাড়ি কলকাতার ওদিকে। তো এটা কি আপনার বাড়ি কোনটা?
ওই মাম্পির ঠাকুমা আপনি? ও আচ্ছা আচ্ছা, যে বোনের সাথে কথা বলছিলাম ওর ও মাম্পির ঠাকুমা। আপনার হাজব্যান্ড কাকু কি করেন? কাজ বাজ করে। মানে এখন বয়স হয়ে গেছে, বাড়িতে বসে না এখনো কাজ করেন? কাজ করে। এখন- ছেলেদের সঙ্গে গেছে। মানে নিজেদের জমি না অন্যের জমিতে? নিজেদের আছে। আচ্ছা, নিজেদের জমিতে কাজ করে। তো আপনি বলছেন যে ওই তুষ যেটা আগে মেশিনে তুষও বেরোতো আবার গুঁড়োও বেরোতো, এখন ওটা দুটো মিক্স হয়ে বেরোয়। আচ্ছা আচ্ছা, আগে আমি দেখতাম, মানে আমি জানতাম যে যেটা গুঁড়ো মানে একেবারে মিহি হয়ে বেরোতো সেটাই হচ্ছে হাঁস মুরগিকে খেতে দিত, আর যেটা লম্বা লম্বা বেরোতো সেটা হচ্ছে আগুন মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। এখানে দেখো পরপর 4-5টা গরু, তাদেরকে খেতে দিয়েছে, এরকমই একটা মাচা টাইপের করা আছে, আর সেই নেট দিয়ে আর কি তার উপরে খড় রেখেছেন, আর সেই খড় এই 4-5 জন মিলে বেশ মজা করে খাচ্ছে দেখতে পাচ্ছি। বাহ, দেখতে বেশ ভালো লাগছে। আর এই সবে সবে খাওয়া শিখেছে মনে হয়, মায়ের দুধ সবে ছেড়েছে, এখন সবে সবে শিখেছে না? ও আচ্ছা আচ্ছা, দেখো কিছুদিন আগে পর্যন্ত দুধ খেত, ও এখন জাস্ট খড় খাওয়া শিখেছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের এগুলো ধন্যবাদ কাকিমা। তো যাই হোক, তোমাদেরকে হাঁস কীভাবে গুঁড়ো আর ভাত খায় সেটাও তোমাদেরকে দেখালাম, কীভাবে ওই হাঁসদেরকে খাওয়ানো হয় সেটাও তোমাদেরকে দেখালাম। এখানে একটা জাল দেখতে পাচ্ছি, সামনে এক কাকু জালটাকে, আপনি কি করছেন, রিপেয়ার করছেন নাকি? না, এটা হচ্ছে এই জড়িয়ে গিয়েছিল তাই ছাড়াচ্ছি। এই জালে কি মাছ ধরা পড়ে? এই ওই মনুপিয়া, পোনা মাছ, এটা কি নদীতে ফেলেন না পুকুরে? এই মাঠে। আচ্ছা, মাঠে ফেলবেন। এই মাছটা আটকাবে কোথায়? মাছটা বেরিয়ে গেছে না। না না, এই যে মাছটা ধরবেন, আপনি যে ধরবেন, ফাঁসে বেয়ে আটকে যাবে। আচ্ছা, এখানে ঢুকতে গিয়ে আটকে যাবে, যে ছোট সে তো বেরিয়ে যাবে। হ্যাঁ, তা যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি কিনতে পাওয়া যায় না আপনি বানিয়েছেন? না না, কিনতে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই আপনার, এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। এই উঠানে দেখতে পাচ্ছি ধানের বীজ ফেলা, কেন এখানে কেন? এখানে মাঠে সব নষ্ট হয়ে গেছে। ও মাঠে কত বিঘে কত ধান নষ্ট হয়ে গেছে? তা 30-35 কিলো ধান নষ্ট 30-35 কেজি ধান নষ্ট হয়ে গেছে, যার জন্য আপনি এই বাড়ির উঠানে ফেলেছেন? ফেলেছি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভাবো এইবারে হুম এখন মাঠে তো আর ফেলতে পারছি না, হুম এখন উঠোনে তো অত ধান ফেলাও মানে সম্ভব না, হুম কিন্তু এখন চিন্তা ভাবনা করছি যে যদিও আমরা রুতে পারি, অল্প কিছু রোবো, কিংবা হয়তো সম্পূর্ণ যদি রুই 5-6 বিঘে জায়গা, তাহলে ওই 1 কাঠি করে রুই। আচ্ছা, তাহলে তো ধান কম হবে। না, ওই সার দিয়ে তৈরি করতে হবে। আচ্ছা, তখন ওই সার ফার দিয়ে? হ্যাঁ, সার দিয়ে তৈরি করতে হবে, তাহলে 16 আনা না হোক, 8 আনা, 12 আনা তো আচ্ছা 12 হবে। আনা হবে। হ্যাঁ, তো যাই হোক, কারণ আমাদের এই এক ফসলি চাষ, আর এই চাষটা আমাদের যদি না হয় কিন্তু আমাদের খুব সমস্যা। খোরাকি যে ধান খোরাকি, চাল, সারা বছরের খোরাকি, আমাদের হয়তো 10 বস্তা বৃদ্ধি হলো, সেগুলো বিক্রি করলাম হাট বাজারে, পয়সা হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই কচু বাগান, এখানে কচু বাগান ছিল, সব তুলে ফেলে কচু দিয়েছেন? বাগান তুলে ফেলে দিই। ভাবো মাঠে মানে উঠানে, এখানে ওরে সরি, ওনার এই উঠানে এই কচু চাষ করেছিলেন, হ্যাঁ। সেই কচু কমপ্লিট হয়নি, সেগুলো তুলে ফেলে দিয়ে বাধ্য হয়ে আর কি ওখানে বাধ্য হয়ে এটা করতে হয়েছে। বাধ্য হয়ে করতে হয়েছে। আচ্ছা, যদি ওই একটা গেট থাকতো তাহলে তো জল সব নেমে যেত। জল নেমে যেত সব। তো আপনারা পঞ্চায়েত প্রধানকে বলছেন না যে একটা গেট করে দিতে? হ্যাঁ, আমরা এমন কি যে আমরা বলেছি যে নদীর বাঁধ কেটে জলটা বের করা হোক, হুম তাহলে আমাদের ওই মাঠের পাতাগুলো নষ্ট হতো না। হুম তো বলছে ইরিগেশনের চাপ খুব, এখন হুম নদীর বাঁধ কাটা যাবে না, তাহলে আমাদের সব শেষ হয়ে গেল। এইসব মেশিন বসিয়েছে, কোন কাজের মেশিনে? তো কোনো কাজে লাগবে না। কোনো কাজে লাগবে না, আমাদের তো সব নষ্ট হওয়ার পরে এইগুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে লোকে মরুক, ইরিগেশনের জন্য করা যাবে না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আচ্ছা, ঠিক আছে। তো ভাবো, পঞ্চায়েত বলছে, হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি যাদবপুর, পঞ্চায়েত বলছে ইরিগেশনের কি চাপ আছে, তার জন্য তোমরা মরো। এটা হচ্ছে কতটা ন্যাক্কারজনক ঘটনা। আর হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল।
আর জানি না আমার জুতোটা স্লিপ করছে কেন বুঝতে পারছি না। এই জুতো পরে আমি জুকু ভ্যালি চড়ে এলাম, আর এই ভ্যালি সুন্দরবন ভ্যালিতে আমার জুতো স্লিপ করছে। সম্ভবত নিচের যে শোল আর কি, যে শোল সম্ভবত প্লেন হয়ে গেছে। না, প্লেন তো হয়নি, শোল তো দেখছি শোল তো ভালোই আছে, তারপরে স্কিড করছে কেন কি জানি। আসলে এই যে ইটগুলো অনেক স্লিপি বা অনেক শ্যাতলা জমে গেছে, শ্যাওলা জমে গেছে। দেখো এই যে মাঠ দেখে মনে হচ্ছে পুকুর বা খাল বিল এরকমই মনে হচ্ছে। প্রচুর মানুষের এই পাশে যে সমস্ত মানুষের যে তোলা ধান আর কি, ধান বীজ ধান তোলা সব নষ্ট হয়ে গেছে। একটু আগে কাকিমা বলছিলেন, কাকু বলছিলেন যে ওদিকে দেখো রাস্তাঘাট নেই। শুরুর দিকে ওদিকে দেখছিলাম ঢালাই করা রাস্তা, আর জাস্ট পেছনে শেষ হলো ভাঙাচোরা ইটের রাস্তা। আর এখন যেখান দিয়ে যাচ্ছে দেখো রাস্তা, দেখো মাটির রাস্তা, মেঠো রাস্তা, তাও যদি সমান হতো। এবড়ো খেবড়ো রাস্তা দেখো। সমান নেই আমাদের রাস্তা নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের দাঁতপুরে আমরা মানে ওই ভূতির দল বাস করি। এটা দাউদপুর বলে? হ্যাঁ, এটা দাঁতপুর। তো আপনাদের এই রাস্তা কতদিন ধরে এরকম? ও অনেক দিন থেকে, সেই নদী ভেঙে গেছে আর সেখান থেকে রাস্তা, ওদিকে তো রাস্তা হয়নি, ওই আমাদের বাড়ি পর্যন্ত রাস্তাটা ইট দেওয়া ছিল ধাপ করে। তারপর প্রধান এসে ইট টিট তুলে নে কি সমাচার রাস্তা হবে, টাকা সব পকেটে গেছে বাবা। আচ্ছা, ইট তুলে নিয়েছে রাস্তা হবে বলে, তারপরে রাস্তা হয়নি? না, মানে মোটামুটি ডিসুবি আসছে, হ্যাঁ ওই মাটি দিয়েছে ইট তুলে গেছে, ওই যে রাস্তা হয়েছে ওই দিকে ওই এই কোনাটা ঘুরে ওই বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ জান, আচ্ছা ওই পর্যন্ত হয়েছে? না, রাস্তা হয়নি, মাটির রাস্তা। আচ্ছা, মাটির রাস্তা। হ্যাঁ, জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ওই ওই বাড়ির দিকে না, আমার কাছে ছাতা আছে। এ তো সেই বীজ ধানগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এত জলে ওই মানে বুক জল, এখানে বুক জল হয়ে গেছে না? হ্যাঁ। তো এর আগে দেখো এই সামনেই হচ্ছে পুরো একেবারে পুকুর মনে হচ্ছে, খাল মনে হচ্ছে, বিল মনে হচ্ছে, নদী তো মানে ধান চাষের জমি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে না। কি অবস্থা দেখো। আর দেশ বাবা, আমার তিন চার বিঘে জমি আছে। তো এক ফসলের দেশ, যদি এটা চাষ না করতে পারেন তাহলে আপনার সারা বছর খাওয়া হবে না, সারা বছর খাওয়া হবে না। না, খাওয়া হবে না, খুব কষ্টের দিন যাবে, খুব কষ্টের দিন যাবে বাবা। মানে ওই খোঁড়া টাইপের হয়ে যাবে। হ্যাঁ, যত সময় লোকের জন্মজীবী যদি খেটে আনতে পারো, হ্যাঁ, কোথায় খাটতে যাবে? সেই বিদেশে যেতে হবে। বিদেশে যাওয়াও তো অনেক চাপ, মানে অনেক খাটনি না, সেই ওই ডোবাই যেতে হবে, এই সব কেরালায় যাচ্ছে, আন্দামানে যাচ্ছে কাজের জন্য। আমাদের এখানকার লোক গরিব মানুষ, ও পাড়ার লোক সব গেছে, প্রচুর মানুষ গেছে না এখানে। মানে ধান ওই হাত পা ফুলেছে, ভাজা লেগেছে, সব বাড়ি। ওই যে রোয়ার কাজ দেখলাম, ওই হাতের আঙুলগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বাবা। এইসব আঙুলগুলো থাকে মানে বালির দেশ, আর ওই ঝিল মানে বড় বড় থাম্বল বলে, সে কি অবস্থা, অনেক খাটনিকর কাজ। অনেক। আপনার ছেলেরা কেউ গেছে নাকি? যায়? আমার দুটো ছেলে, হ্যাঁ, একটা ছেলে বর্তমানে থাকে, আর ছোট ছেলেটা চিররোগী বাড়িতে থাকে। বাড়িতে থাকে, যাই কাছে বাবা, মিথ্যে কথা বললে তুমি তার দেবে না। যাই ওই খাটাখাটনি করে যাই করে জিনিসপত্র পুষে বুকের মতো যাই 2-3 বিঘে নিয়েছি। বাবা বাচ্চাটা চাষ করে, সে তার মানে বাইরে গেলে তার আর এক রকম জাত। কেন? সর্দি কাশি, আচ্ছা, চাপ দেবে। এমনিতে দেশে জ্বর আসতেছে, ওই সর্দি কাশি চাপ দিচ্ছে, মানে শরীর সব সময় ভালো না। বুঝতে পেরেছি। তো এই বৃষ্টি পড়ছে, তো এখন কি করবেন? চান করব। ও আচ্ছা, রান্না বান্না সকালে হয়ে গেছে? না, রান্না করব। এখন কে করবেন? হ্যাঁ। আপনার বৌমারা কেউ নেই? না। এখন বাড়িতে কে? আপনি একা? আমি একা আছি। আর ছেলে বৌমারা কোথায়? ও ছেলে বৌমারা মানে ওই ছোট ছেলে বৌমার অসুখ, ডাক্তারখানায় নিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি স্নান করে নিন, আপনার দেরি করে দিলাম। হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি সেই কলকাতায়, ওদিকে। দিদা আমাকে বলছেন যে আমি বিয়ে ফিয়ে করেছি কিনা, বাল বাচ্চা আছে কিনা। তো আমি বললাম আমি বিয়ে করিনি। তো বললো কবে হবে? তো আমি বললাম মেয়ে পাচ্ছি না। আর তারপর আপনি কি বললেন?
মেয়েরা কোথায় আছে? মেয়েরা সব কম্পিউটারে আছে। সব কম্পিউটারে আছে। এখন স্কুলে যাও। হ্যাঁ। স্কুলে গেলে যদি দুটো একটা হয়। আচ্ছা, স্কুলে গেলে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি কোথা থেকে জেনেছেন যে মেয়েরা সব কম্পিউটারে আছে? বাবা, হ্যাঁ তুমি ছেলের মতন, হ্যাঁ, তা প্রত্যেকের হাতে একটুখানি মেয়ে, তার হাতে একটা মোবাইল। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, তারা মানে বাড়ি গল্প করার টাইম পায় না। এই দিকটা ফাঁকা আছে, হুম। তুমি বিকেল হলে বাবা দেখবা ধাপে ধাপে লোক মেয়েরা এসে। আচ্ছা, এখানে লাইন পড়ে যায় বিকেলে? গাছের তলা আছে। আচ্ছা আচ্ছা, তা দেখলি তো বাবা বোঝা যায় মেয়ে পাচ্ছি না কেন। বুঝতে পেরেছি। তা বাবা তুমি বলছো মেয়ে পাচ্ছি না, মেয়ে কোথায় বাবা? আজকাল সব কম্পিউটারে সব সব চলে যাচ্ছে, সব চলে। এদিকে বাড়ি যাও, আমার মেয়ে ছোট, আমার মেয়ে পড়তেছে, এখন 18 বছর হয়নি, আমার মেয়ের বয়স 15 বছর 14 বছর। সে কালকেরে যাবা, তারপর দিন শোনো সে মেয়ে নেই, হঠাৎ পালিয়ে গেছে। তাহলে কি হচ্ছে? আগের দিনে যেত না, এখন যাচ্ছে। এখন এটা এদিকে গ্রামের দিকে বেশি হয়ে গেছে না, পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, গ্রামের দিকে বেশি, মানে গ্রামে সভ্য সমাজে, প্রত্যেক সমাজে দেখা যাচ্ছে দুটো একটা চলে যাচ্ছে। 3টে 4টে যে গ্রামে যেরাম আছে সেই গ্রামের থেকে সেরাম যাচ্ছে। বেদিতে হচ্ছে না, খরচ করতে হচ্ছে। মান সম্মান তো এই বাবা। আচ্ছা, আপনি যান স্নান করুন, অনেক সময় নষ্ট করে দিলাম আপনার, ঠিক ভালো আছে লাগলো। বাবা। হ্যাঁ, আপনার কি গোয়াল ঘর নাকি এটা? ওই ভেড়া থাকে। আচ্ছা, কটা আছে ভেড়া? ও আছে 10-15টা। আচ্ছা, 10 মিনিট। আপনি দেখেন হ্যাঁ, খাটনি তো অনেক, এই ছাগল মানে ঘাস কাটো। অনেক খাটনি বাবা। বাড়ি ওই ছোট ছেলেটা আছে, ও খাটাখাটনি বাইরে যায় না, মানে খাটাখাটনি করতে পারে না। ওই বাড়ি হাঁসটা, মুরগিটা, ভেড়াটা, গরুটা ওই নেড়ে চেড়ে খাই। আচ্ছা বাবা যেটা খাই সেটা তো বলা যাবে না, পুষলি বাবা কি খাবো? মানুষেরটা চুরি করতে যেতে পারবো না, চুরি করলি তো ধরা পড়লি তো মারবে বাবা। ঠিকই বলেছে। হ্যাঁ, মারবে। তা 16 আনা সূক্ষ্ম পথে থাকলে গুরুর আশীর্বাদে পাওয়ার যেভাবে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যান আপনি স্নান পান করুন আর রান্না বান্না করুন। আপনার কি হাঁসের বাচ্চা দিয়েছে? হ্যাঁ। বাহ, বেশ ছোট ছোট সবই হয়েছে না? হ্যাঁ, 4-5 সপ্তাহ, 1 সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা, তো এনার ওই খাবি ওই হাঁসে না, যাবো না। কাদা বাবা। হ্যাঁ, এনার বেশ কয়েকটা হাঁসের বাচ্চা দিয়েছে, একবার ছোট্ট ছোট্ট, ওই দূরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেশ দেখতে বেশ ভালো লাগছে। 4-5 দিন হয়েছে বলে না? হ্যাঁ, 4-5 দিন। এই যা কাদা দেখতে পাচ্ছি, যাওয়া যাবে এদিক দিয়ে? আচ্ছা ঠিক আছে, যাই গিয়ে দেখি, সাবধানে যেতে হবে আমাকে। না যেতে পারো থাকো। আচ্ছা ঠিক আছে, না যেতে পারলে ঘুরে আসছি। আচ্ছা। আসছি, ভালো লাগলো কথা বলে। তো যাই হোক, যা বৃষ্টি হলো বেশ, আর এতক্ষণ ধরে এই যে, হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমি ভুল করলাম যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক রিস্কি হয়ে গেছে, প্রচণ্ড স্লিপ করছে আমার জুতো। এখানে দেখো, এই বৃষ্টিটা না হলে এতক্ষণ শুকনো ছিল, তো এই মুহূর্তে ওরে বাবারে, যখন তখন আমি উল্টে এই সাইডে কোথাও এই ঝিল বা কি খাল না কি ফিশারি বলে, এখানে পড়ে যেতে পারি। মনে হয় খালি পায়ে হাঁটাটাই ঠিক হবে। আরে এত স্লিপি কেন বুঝতে পারছি না। এর আগে অন্যান্য জায়গায় কাদা মাটিতে হেঁটেছি, বাট এখানে দেখছি প্রচণ্ড স্লিপ করছে। যাই হোক, আমি এখনও পর্যন্ত যে কাকুর বাড়ির উদ্দেশ্যে বা যে দাদুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি যাব বলে, তো এখনও পর্যন্ত যেতে পারিনি। তার আগে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি এই ভিডিওটা। পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে কোন দাদুর বাড়ি বা কোন কাকুর বাড়ি আমি যাচ্ছি। আর এই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।
মহিলারা নাকি এরকম পিএনপিসি করে, মানে পরনিন্দা চর্চা করে। আমরাও করি তো, হ্যাঁ? আমরাও করি। মেয়েরা এক জায়গায় বসলে ওরা এর কথা তার কথা বলবেই। আচ্ছা দেখো, ওদিকের মানুষজন যারা রুইতে যান তাদের হাতের কি অবস্থা হয় দেখো, নোক টোক প্রচুর ব্যথা করে তো, তার মানে হ্যাঁ সেই সময় খুব কষ্ট করে পয়সা ইনকাম করে আনতে হয়। সবজি ধোয়া, চাল ধোয়া, এই জলে। হ্যাঁ, ওই মাথাটা নোনা জল আছে, আপনি খেয়ে দেখতে পারেন, জল আনা আছে। আমাদের ওই রকম খাওয়া দাওয়া খুব কষ্ট, আমাদের এখানে বিশাল কষ্ট। এই হচ্ছে আলাঘর, দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর। কাঁকড়া দেখো কত বড় কাঁকড়া, ওই যে পাশেই হচ্ছে শ্মশান। ভূতপুত আসে না? তোমরা সবাই কাদায় নামবে? সমুনগরে তো একটা বড় স্কুল আছে, তো তোমরা এটা এই কষ্ট করে কেন আসে পারে? কাদা ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, কখন খাবেন আপনারা? আমরা খাবো। আমাকে অল্প দিন, মানে জাস্ট হাফ করে নিন।